আচ্ছা 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 আচ্ছা। একটু লবণ, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। তো আমার মেয়ের আজকে ভ্যাকসিন আছে। তো এর আগে বলোকে তো বলেছিলাম যে 3টা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, সেইখানে একটা ভ্যাকসিন দিয়েছে। তো আর দুটো বাকি আছে, তো সেই দুটো আজকে দেবে বলেছে। তো তার জন্য আমার মেয়েকে আজকে খিচুড়ি আগে খাওয়াবো রান্না করে, মানে ওকে স্নান টান করিয়ে খিচুড়ি খাইয়ে নিয়ে যাব। পরে আবার ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলে কি হবে, ব্যথা হয়ে যাবে ভ্যাকসিনের জায়গা। তার জন্য ও খুব কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া ভালো লাগবে না, স্নানও করতে চাইবে না। যার জন্য আমি আগে সব কিছু ছেড়ে নেব, ছেড়ে নিয়ে তারপর মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে যাবো। আর এইখানে খিচুড়ি রান্না করার জন্য অনেকে চাউল দেয়, তো আমি চাউল দিইনি, আমি ভাত নিয়েছি। তো ভাতটা নিলে কি হয় যে তাড়াতাড়ি করে হয়ে যায় আর গলে যায় তাড়াতাড়ি। আর প্রেশার কুকারে আমি খিচুড়িটা রান্না করব। আর এই ভাতটা এইখানে দেবো। আর আমি কিন্তু খিচুড়িটা মুসুর ডাল দিয়ে করব। সবজি দেওয়া লাগবে না? সবজি শুধু আলু, পটল টটল দেওয়া যায় না? দেওয়া যাবে, হ্যাঁ। পটল, দিবা গাজর নিয়ে আসে খাওয়া লাগে, গাজর দেওয়া যাবে। এই ঝিঙাটার ঝিঙাটা একটু একটুখানি, একটু কেটে নাও। ও ছোটো, ওর বেশি তো লাগে না, একটুখানি হলে হয়ে যায়। তো এইটুক ঝিঙা নিব। এর আগে কি ঝিঙা দিছো কি? হ্যাঁ দিচ্ছি, খাওয়াইছি। এর আগে খাওয়াইছি, মানে কয়েকদিন ধরে খালি ইসে দেই ওকে। কি জিনিস? মানে শুধু খিচুড়ি, মানে ইসে দিয়ে রান্না করি মুসুর ডাল দিয়ে, আর কিছু দেই না। আর মানে ওই কয়দিন যে খাওয়াইছিলাম না, তখন আর কি একটা করে সবজি দিয়েছিলাম। পটল পটল দিব না, ছোটো বাচ্চা না, বেশি সবজি দেওয়া যাবে না, একটা করে সবজি দিতে হবে। আর যে আলুর একটুখানি নেব, সেইটু অর্ধেকটা, অর্ধেকটাও না। আর আমার মেয়ে না এখন এসে স্যারালাক্স আর দুধ খেতে চায় না, ও অন্য কিছু খাবার খেতে চায়, খিচুড়ি, তারপর আরও অন্যান্য আপেল টাপেল এগুলো খেতে চায় ও। তোমাকে বলে বলে কি, ও এগুলো খাবার দেখলে খুব খাওয়ার ইচ্ছে করে, খাওয়ার জন্য ছটফট করে। আর সে মুখটা এরকম করে ও খেতে চায়। আর যখন দুধ স্যারালাক্স দিব ওর মুখে, তখন ও মুখটা খুলবেই না। এতেই তো বোঝা যায় যে ও ওটাই খেতে চায় না, অন্য কিছু খাবার খেতে চায়। মুখটা বন্ধ করে রাখে। হ্যাঁ, ও এখন নতুন কিছু খাবার খেতে চায়। তো এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো, তারপর জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। অনেকে আছে মুগ ডাল দিয়ে বানায়, তো মুগ ডাল দিয়ে ছোটো বাচ্চাদেরকে খাওয়ানোটা ঠিক না, মুগ ডালের গ্যাস করে। ডাইরেক্ট? হ্যাঁ, ও তেল ফেল কিছু দেওয়া লাগে না? দেবো একটুখানি দেবো। তেল কোন জায়গায়? এইখানে দেওয়া লাগবে? এইখানে একখানেই দেবো সব। এই যে এইটুকু। একটু হলুদ। হ্যাঁ, তেল ছোটো বাচ্চার এতেই যথেষ্ট। তো একটু লবণ, ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়ে গ্যাসে বসাই দেবো, হয়ে যাবে। 5-7টা সিটি হবে, খিচুড়ি হয়ে যাবে। আমি না গ্যাসটা অন করার সময় কি করি, এটা না সেটা কমে দিই, এইরকম করে কমে দিই, লো করে দিয়ে তারপর আগুন দিয়ে দিই। না হলে পরে আবার কি বেশি এরকম করে যদি একবারে অন করে দিয়ে যদি আগুনটা ধরাই, মানে আগুনটা না বেশি দূর উঠে। একদিন ওইরকম হয়েছিল, সেই দিন থেকে আমি আর ওরকম করি না, ভয় লাগে আমার। খিচুড়ি হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে, এইরকম হচ্ছে। এই ছাঁকনিটাতে করে খিচুড়িগুলো নিয়ে এরকম করবো।
সব সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, সবজি টবজি দিয়ে দিয়েছি। ঝিঙে আলু, আর আমার মেয়ে খুব খুশি এগুলো দেখে, ও এগুলো খাবে। ও খিচুড়ি খায় কিন্তু দুধ আর স্যারেলাক্স খাওয়ার সময় খুব ডিস্টার্ব করে। তো মেন কথা হচ্ছে যে আজকে যে আমার মেয়ের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তো দেওয়ার জন্য ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে মেয়েকে স্নান করালাম, খিচুড়ি রান্না করলাম, ওকে এখন খাবো, খাইয়ে তারপর নিয়ে যাব। তো এখন আবার সেন্টারের আশাকে ফোন করলাম, তো উনি বললেন যে ওষুধ নাকি শেষ হয়ে গেছে। তো আমাকে তো কোনো টাইম বলেনি যে এই টাইমে আসো, যে এই টাইমে আসলে পরে দিতে পারবে, ওষুধ থাকবে। তো আমি জানি যে ওরা থাকবে 2টো পর্যন্ত। একটুখানি জল দিলাম অল্প। আর বেরোয় করছে দেখি তোলো তো। আর এখন ফোন করলাম, বলতেছে যে ওষুধ শেষ হয়ে গেছে, এখন আর মানে আজকে আর হবে না। আজকে মানে কি এই সপ্তাহে আর হবে না, পরের সপ্তাহে দেবে নাকি বললো। তো এরকম করে আমার মেয়ের ভ্যাকসিন শুধু পিছিয়ে যাচ্ছে। ওর মুখটা চুপচাপ নাই, এত কথা বলছে। এই যে এটাতে এরকম করে নিলে একদম মিক্সড হয়ে যায়, আর গলায় আটকাবে না। সবগুলা খাবে? দেখি না, সব তো খাবে না, একটু খাবে, আর একটু জল দেবে। আর এগুলো জল আমি গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। ওকে আমি ঠান্ডা জল খাওয়াই না, আর আমি ওকে ট্যাপের জলই খাওয়াই। খিচুড়ি যে রান্না করি, সেই খিচুড়ি রান্নাও আমি ট্যাপের জল দিয়েই করি। পাগলটা খাবে, হাত বার করো, হাত বার করো, হাত বার করো। মজা লাগে, মজা লাগে। ও খুব সুন্দর করে খাচ্ছে। এরকম করে কেন? আবার ভু করে। ভালো করে খাও খাও খাও। ও খিচুড়ি খাওয়ার সময় ডিস্টার্ব করবে না, ও হাঁ করবে, আমি তার টক টকে দিব, ও খাবে। জল খাবে এখন, জল খাবে। আর জল খাওয়ার কথা তো বলাই লাগে না, ও এই কাপটা চেনে যে এটা জলের কাপ। যে এই কাপটা ওকে যে আমি ওষুধ খাওয়াই, ওই কাপটাতে করে কি করি, ওষুধ যে চামচের মধ্যে নেই, চামচটা এরকম করে নিয়ে বলে যে আমাকে জল খাও, জল খাও করে খাবো। আর আজকে আমি ওকে সকালবেলা, মানে প্রত্যেক দিনে সকালবেলা করে এক টাইম আমি ওকে দুধ খাওয়াই, দুধ আর স্যারালাক্স খাওয়াই। তো আজকে আমি তাড়াতাড়ি করে করবো জন্য স্যারালাক্স খাওয়াই নেই, দুধ আর স্যারালাক্স। তো একবারে খিচুড়ি রান্না করে খিচুড়ি খাওয়ালাম। খাওয়াই যে শেষই করে দিছি, আর একটু হলেই শেষ। বাটিতে যেটুকু নিয়েছিলাম সবটুকু খেয়ে নিয়েছে, এই যে আর এইটুকুনি আছে। খাও 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 খাও। আর না খাবে বোধহয়, পেট ভরছে না, ও এখন খাও 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 খাও। খাও 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 খাও, হা করো, হা করো। না খায় তো ছাড়ো। জামাই ঘুরে এ নোংরা, না খায় তো ছাড়ো। শেষ তো জল খাও, জল দাও। জল শেষ, আর খাবো না। আমার মুখটা সরবে। দেখো তাহলে কেমন ডিস্টার্ব করে, এত পাজি। এতক্ষণ কিন্তু ভালো মতোই খেলো। আর একটু জল দাও।
দেখো না জল খাও মা, জল খাও। হাতটা ঢুকেছে কেমন দিয়ে না দাঁতই হয় নাই, দাঁত মাথা বেরোচ্ছে। সে মশবে না খারাপ খারাপ করে লাগে মানে বের হইতেছে। হ্যাঁ মাথা বেরোচ্ছে দেখি না দেখি দেখি। লাগে, হাতে লাগে। হ্যাঁ এই দেখো, এই যে শক্ত। দুইটা। সামনে এই যে আর আঙুলে কামড় দেয় ব্যথা লাগে। জল দাও, জল দাও, একটু জল খাও। শক্ত হয়েছে। কত সুন্দর জল খাচ্ছে। ওর দুষ্টামি দেখে মাথা নষ্ট হয়। ভেবেছিলাম ওগুলো সব খাবে না, তো ওকে সকালবেলা খাওয়াইনি, খিদে পেয়েছে খেয়ে নিয়েছে খিচুড়ি যেটা নিয়েছিলাম। আর যদি সকালবেলা ওকে খাওয়াইলাম হয় তাহলে কিন্তু আর খাইতো না ও। আমার মেয়ে জল খায় খুব। এই যে এই কাপটা দিয়ে 1 কাপ জল নিয়েছি আর এইটুকুনি জল আছে। এই যে আম পাড়ার জন্য কোটা খুঁজলাম, কোটা পেলাম না, আম পাড়া হবে না, আমপারা ক্যান্সেল। কোটায় পেলাম না, খুঁজলাম। তবে আমের চাটনি, চাটনিও হবে না। ভাইকে বলতেছি যে গাছে ওঠো, গাছে উঠে গাছটা একটু চাকা দিলেই পড়ে যাবে, গাছে উঠবে না। বলে কি আমি গাছে উঠতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা